এই খতিব রুহুল আমিন মসজিদে ঢুকছে নামাজ পড়াতে, বলার কারণে তার কয়েকশো সন্ত্রাসী মুসল্লিদেরকে মেরে বাইতুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন সাহেব তিনি আবারও বাইতুল মোকাররমে আজকে ফিরে এসেছেন। আসার পরে বর্তমানে যিনি খতিব হিসেবে নিযুক্ত হয়েছেন তাকে টেনে হেঁচড়ে তার মেম্বার থেকে তাকে নামিয়েছেন। ছাত্রছাত্রী নিয়ে হুট করে এসে মুসল্লিরা নামাজ পড়তে বসে আছে, ইমাম সাহেব আলোচনা করতেছেন, হুট করে দক্ষিণ গেট দিয়ে এসে ঢুকছে, এসে বসছে। বসার লগে লগে ওই যিনি ইমাম সাহেব সালেহ সাহেব নামাজ পড়াচ্ছেন ওনাকে টানে এসছে, নামাইয়া জামা টামা ছিঁড়ে ধাক্কা দিয়ে হুমান করে ফেলে দিয়েছে এবং সেখানে ধাক্কাধাক্কি হয়েছে সাধারণ যে সমস্ত মসজিদের মুসল্লি আছে তাদের সঙ্গে। এখন সাধারণ যে সমস্ত মানুষ এখানে নামাজ পড়তে গিয়েছেন তারা আসলেই এই যে খতিব রুহুল আমিন তাকে চান না। কেন চান না সেটির প্রমাণ আমি আপনাদেরকে দেব। প্রথমে তিনি আওয়ামী যে সরকার ছিলেন, আওয়ামী নমিনেশন সেটা নিয়ে উনি নির্বাচন করতে চেয়েছিলেন, সেটার ফটো আমি এখানে শো করলাম। এটা হচ্ছে প্রথম বিষয়। যখন তাকে বলা হলো যে আসলে আপনাকে নমিনেশন দেওয়া সম্ভব নয়, তখন তাকে কিন্তু হাদিয়া স্বরূপ বাইতুল মোকাররমের খতিব হিসেবে নিযুক্ত করেছিলেন। এরপরে উনি কি করেছেন যে আমাদের যে মাস্টার্স সমমান দেওয়ার যে অনুষ্ঠান হয়েছিল শুকরানা মাহফিল, সেখানে উনি গোটা আলেম সমাজের সামনে ওনাকে কওমি জননী উপাধি দিয়েছেন। আজকে আমি এই মহা কওমি সমুদ্রে আমি ঘোষণা করতে চাই, আপনি কওমি জননী, আজ থেকে আপনাকে এই উপাধি দিলাম। যেটার কারণে আসলে গোটা বাংলাদেশের যে সমস্ত কওমি ছাত্র জনতা ওস্তাদ আছেন তারা কিন্তু তার কারণে এই বিষয়টায় লজ্জিত। এবং তৃতীয়ত উনি আওয়ামী সরকার যখন চলে গিয়েছেন এরপরে উনি পালিয়েছেন। পালানোর কারণটা কি? কারণ হচ্ছে উনি এত বছর যাবৎ বাইতুল মোকাররমের খতিব হিসেবে উনি নিযুক্ত হয়েছেন, কিন্তু কোনো দিনও এই সরকারের যে সমস্ত দুর্নীতি আছে, অপকর্ম আছে, হাজার হাজার আলেমদেরকে গুম খুন হত্যা, এ ব্যাপারে উনি একটা টু শব্দ পর্যন্ত করেননি। এবং যখন নামাজ শেষ হতো তখন এই ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনাকে নিয়ে উনি এমন মোনাজাত করতেন, একেবারে কেঁদে কেঁদে তার জন্য মোনাজাত করতেন, কিন্তু তার এই অপকর্মের ব্যাপারে তিনি কোনো মুখই খোলেন নেই। এত বড় একটা গুরুত্বপূর্ণ স্থান, একটা দেশের জাতীয় মসজিদ, সেখানের জায়গা থেকে মানুষের কথা হবে, জনগণের অধিকার নিয়ে কথা হবে, কিন্তু সেখানে এই ইমাম ছিলেন সম্পূর্ণ নিষ্ঠুর। সুতরাং সাধারণ মুসল্লিরা তার পিছনে নামাজ পড়বে না বা তাকে চায় না, এটি স্বাভাবিক। সুতরাং আমরা বলবো যে এই যে নতুন করে যে ইমাম যে চলে এসেছেন, খতিব রুহুল আমিন যে চলে এসেছেন এবং এসে যে নতুন যে নিযুক্ত যে খতিব তাকে যে টেনে হেঁচড়ে নামিয়েছেন, এটার কঠোর প্রতিবাদ আমরা জানাচ্ছি। এবং আমরা বলবো প্রশাসনের কাছে যে এই ফ্যাসিস্ট সরকারের আমলে নিযুক্ত করা এই খতিব রুহুল আমিন যেন কোনোভাবেই জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব হিসেবে নিযুক্ত না হতে পারেন, সেটা অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখতে হবে। সো ওকে, দ্যাটস ইট। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।